জন্য সুখবর, কলকাতায় এক ধাক্কায় পারদ অনেকটাই নামলো। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তো ছিলই, রাতের তাপমাত্রা অনেকটাই নেমেছে। আর আজ কলকাতার তাপমাত্রা কিন্তু 12 ডিগ্রির ঘরে। আমরা ডিসেম্বরে 14 ডিগ্রির ঘরে তাপমাত্রা দেখেছি, গতকালও আমরা দেখেছি 14 ডিগ্রির ঘরে তাপমাত্রা ছিল, কিন্তু আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা 12.6 ডিগ্রি, মানে 12 ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। পশ্চিমের জেলাতেও কিন্তু পারদ পতন হয়েছে, সেখানে 9 থেকে 10 ডিগ্রি বা কোথাও কোথাও 11 ডিগ্রি তাপমাত্রাও কিন্তু খেয়াল করা যাচ্ছে। তবে মঙ্গলবার থেকে কিন্তু মানে আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে কিন্তু এই যে শীতের স্পেল সেটা আবার অদৃশ্য হয়ে যাবে, মানে আবার কিন্তু তাপমাত্রা বাড়বে। মানে এটা কিন্তু খুব দীর্ঘমেয়াদী শীতের স্পেল নয়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল যে এই সপ্তাহে পারদ নামবে বা ঠান্ডা আরও পড়বে, কনকনে ঠান্ডাই পড়বে। তো সেই আমেজ কিছুটা আমরা এখন খেয়াল করলেও মঙ্গলবার থেকে কিন্তু তাপমাত্রা আরও বাড়বে, মানে রাতের তাপমাত্রা বাড়বে, যার জন্য এই রকম 12 থেকে 13 ডিগ্রি বা 14 ডিগ্রির ঘরে তাপমাত্রা খেয়াল করা যাবে না। তখন 15 ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা চলে যাবে। আর আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12.6 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় কিন্তু 14 থেকে 22-এর মধ্যে পারদ ওঠানামা করবে, মানে সর্বোচ্চ তাপমাত্রার কথা আমি বলছি। আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে বৃষ্টির পূর্বাভাসের কথা যদি বলতেই হয়, তাহলে একটাই কথা বলার যে আগামী সপ্তাহে কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পূর্বাভাস কিভাবে রয়েছে না, উত্তরবঙ্গের কিন্তু বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এবং শুধু তাই নয়, দক্ষিণবঙ্গের কিছু জেলায় মানে উপকূলবর্তী বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে একটা কথা বলতেই হচ্ছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, মানে খুবই হালকা বৃষ্টির পূর্বাভাস থেকেই যাচ্ছে। তাই নয়, আগামী সপ্তাহে কিন্তু মঙ্গলবার থেকে দিন ও রাতের তাপমাত্রার ফারাকটা অনেকটা কমে যাবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশ খানিকটা রয়েছে, তবু কনকনে ঠান্ডা বলে আমরা কিন্তু সেটা ফিল করতে পারছি না। আরও একটা বিষয় যেটা বলার দরকার, যে পৌষ সংক্রান্তি এবং সেই কারণে হয়তো হু হু করে বলে এই ঠান্ডাটা বেড়েছে, কারণ গঙ্গাসাগরের জন্য নাকি ঠান্ডা পড়ে। তো সব মিলিয়ে একটাই কথা বলার রয়েছে যে শীতের স্পেল যেটা আমরা এখন খেয়াল করতে পারছি সেটা দীর্ঘমেয়াদী নয়, কারণ পারদ আরও ঊর্ধ্বমুখী হবে আগামী সপ্তাহ থেকে। বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও তা অত্যন্ত হালকা, মানে আমি কলকাতা সহ দক্ষিণবঙ্গের কথা বলছি। সিকিম এবং দার্জিলিংয়ে কিন্তু তুষারপাত হবে। সব মিলিয়ে আপাতত এই পর্যন্ত। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন।